যৌক্তিক বনাম যুক্তিসঙ্গত। যৌক্তিক বনাম যুক্তিসঙ্গত বলতে সর্বদা যুক্তিবাদী হওয়ার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে যা সঠিক তা করার জন্য লক্ষ্য রাখা ভালো। এতে কখনো কখনো ভালো ফলাফল হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি আরজে প্রাচী আপনাদের সঙ্গে আছি এবং সম্পত্তির মনস্তত্ত্বের এই আলোচনায় আজকে যৌক্তিক বনাম যৌক্তিকতা বিষয়ে আলোচনা করব। অর্থাৎ কোনটা যুক্তিসঙ্গত আর কোনটা যৌক্তিক, এই দুটোর গুরুত্ব কতটা তা আলোচনা করব। বিখ্যাত লেখক মর্গান হাউসেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি এই বইটির মাধ্যমে জেনে নেওয়া যাক। একজন মানুষকে রোবট বা মেশিনের থেকে আলাদা করা সহজ। আপনি যতবারই প্রশ্ন করুন না কেন, ক্যালকুলেটর আপনাকে যে কোনো সমীকরণের সঠিক উত্তর দেবে। আপনি এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন, কারণ ক্যালকুলেটরটি যুক্তিযুক্ত সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করা হয়েছে, যা কখনোই ভুল হতে পারে না। কিন্তু মানুষের ক্ষেত্রে একই কথা বলা যায় না, কারণ আমরা অনেক কারণের সাথে মোকাবেলা করি। আমরা আবেগবশত কোনো সাধারণ উদাহরণ দিতে গেলে তা যে সম্পূর্ণ যুক্তিযুক্ত হবে তা প্রায় অসম্ভব। আমরা একটা যুক্তিযুক্ত বিশ্বেই বাস করি না, তাই আমাদের যথাসাধ্য সেরা হওয়ার চেষ্টা করা যুক্তিসঙ্গত। এই পর্বে লেখক ব্যাখ্যা করেছেন কেন যৌক্তিক পদ্ধতির চেয়ে যুক্তিসঙ্গত পদ্ধতি সর্বদা ভালো হবে, বিশেষ করে যখন আপনি অর্থের বিষয়ে কথা বলছেন। 19 শতকের মনোরোগ বিশেষজ্ঞ জুলিয়াস ওয়াকার চাওরেকের কথা বলেছেন, যিনি চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বিশেষ করে ম্যালেরিওথেরাপি নামক তার অনন্য চিকিৎসার জন্য। এতে তিনি সিলিফিশের চিকিৎসার জন্য রোগীদের মধ্যে ম্যালেরিয়ার ইঞ্জেকশন দেন। এটি অযৌক্তিক এবং বিপজ্জনকও শোনায়, কিন্তু অনেক রোগীকে হারানোর পর জুলিয়াস তার চিকিৎসায় 60% মতো সাফল্য লাভ করেন। তিনি লক্ষ্য করেছেন যে সিফিলিস রোগীদের যখন জ্বর হয় তখন তারা আরও ভালো হয়ে ওঠে, কারণ যে জ্বর কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরের স্বাভাবিক প্রক্রিয়া তৈরি করে। জুলিয়াস ভেবেছিলেন একজন রোগীকে ম্যালেরিয়ার ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে এটি জ্বর সৃষ্টি করতে পারে, এইভাবে সিফিলিস নিরাময় করতে সহায়তা করে। এখন যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে 60% সাফল্যের হার খারাপ নয়। এই রোগের অন্যান্য কোনো চিকিৎসা ছিল না। তবে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে তারা ম্যালেরিয়া থেকে জ্বর পেতে চান কি না, স্পষ্ট উত্তর হবে না। এই অবস্থায় জ্বর উপকারী হলেও সাধারণভাবে জ্বর বেদনাদায়ক এবং কেউ তা চায় না। আপনি যখন বিনিয়োগের কথা বলেন তখন এমন অনেক লোক থাকতে পারে যারা বিনিয়োগ, আর্থিক পরামর্শ এবং চক্রবৃদ্ধি সম্বন্ধে জ্ঞান ভাগ করে দেয়, কিন্তু সত্যিটা হলো ঝুঁকির একটি উপাদান সবসময় জড়িত থাকে এবং লাভ হওয়ার জন্য আপনার কাছে কখনোই একটি বোকা বোকা প্রমাণ বা যুক্তিসঙ্গত উত্তর থাকতে পারে না। অর্থনীতি এবং স্টক মার্কেট পরবর্তীতে কোথায় যাচ্ছে সে সম্বন্ধে বেশিরভাগ পূর্বাভাসই ভয়াবহ, তবে পূর্বাভাস দেওয়া মূল্যবান। বিনিয়োগের পূর্বাভাস অনুযায়ী কাজ করা বিপজ্জনক, কিন্তু এটা বোধগম্য যে তেমন লোকেরা পরের বছর কি ঘটতে চলেছে তা অনুমান করার চেষ্টা করেন। এটাই মানুষের স্বভাব। বিশ্বের অন্যান্য 95% জায়গা উপেক্ষা করে মানুষ প্রায়শই তাদের নিজেদের দেশে এবং নিজেদের পরিচিত কোম্পানিতে বিনিয়োগ করতে চায়। আপনি যুক্তি দিতে পারেন যে আপনার বিনিয়োগ কার্যকরভাবে কিছু অপরিচিত ব্যক্তিকে অর্থ প্রদানের মধ্যে নয়। যদি পরিচিতি আপনাকে সেই অপরিচিত ব্যক্তিদের সমর্থন করতে রাজি করায়, তাহলে তা উপযুক্ত। আপনি যদি এমন একটা কোম্পানিতে বিনিয়োগ করেন যাকে আপনি পছন্দ করেন না, আপনি যতক্ষণ সবকিছু ঠিকঠাক চলছে ততক্ষণ আনন্দ করতে পারেন, কিন্তু সময় পরিবর্তন হলে আর এমন কিছুর জন্য অর্থ হারান যাতে আপনি আগ্রহী ছিলেন না,
সেটা মেনে নেওয়া একটু কঠিন এবং বেদনাদায়ক। আপনি যদি কোনো কোম্পানির সাথে আবেগবশত যুক্ত থাকেন, তাহলে আপনি অন্তত অনুভব করবেন যে আপনি তার মিশন, উৎপাদন, দর, বিজ্ঞান, আপনার পছন্দের যাই হোক না কেন, আপনার অর্থের অপচয় করে মূল্যবান কিছুর অংশীদার হবেন এবং এটি ছেড়ে না দেওয়া পর্যন্ত আপনার অপরিহার্য প্রেরণা হতে পারে। সাধারণত আপনি যা কিছু পছন্দ করেন তাই করুন। এই ধরনের কথাগুলি ফরচুন কুকির মতো শোনে। তবে আপনি যদি এটাকে সাফল্যের প্রতীক হিসাবে মেনে নিতে পারেন বা মোকাবিলার জন্য প্রয়োজনীয় ধৈর্য সংগ্রহ করতে পারেন, তবে এটি যে কোনো আর্থিক প্রকৌশলীর জন্য উপযুক্ত হতে পারে। ভবিষ্যতেও এরকম আরও কৌশল নিয়ে কথা হবে। আপনারা সঙ্গে থাকুন।